জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কোনো কিছুই ভালো লাগে না। চারপাশের মানুষ থাকে, তবুও নিজেকে ভীষণ একা মনে হয়। মনে হয় সব কিছু থেমে গেছে আর সামনে এগিয়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি তুমিও এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার মনকে একটু শান্তি দেবে আর নতুন করে ভাবতে শেখাবে। যখন কিছুই ভালো লাগে না, তখন মনে হয় এই কষ্টটাই যেন চিরকাল থাকবে। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবী কোনো রাতে স্থায়ী নয়। যত গভীর অন্ধকারই হোক, তারপরেই সূর্য ওঠে। আজ যে মানুষ হাসছে, সেও হয়তো একদিন ভেঙে পড়েছিল। আজ যে মানুষটা সফল, সেও হয়তো একদিন নিজের জীবন নিয়ে হতাশ ছিল। তাই আজ তোমার জীবনে খারাপ সময় এসেছে বলে ভেবো না যে সব শেষ হয়ে গেছে। হয়তো এটাই তোমার জীবনের নতুন শুরুর প্রস্তুতি। বন্ধুরা, মনে রেখো, খারাপ সময় তোমাকে ভাঙতে নয়, আরো শক্তিশালী করতে আসে। অনেক সময় আমরা অন্যদের দেখে নিজের জীবনকে বিচার করি, মনে করি সবার জীবন ভালো, শুধু আমার জীবনটাই কষ্টে ভরা। কিন্তু আমরা জানি না, প্রতিটি মানুষের বুকের ভেতর কত না বলা গল্প লুকিয়ে আছে। কারো হাসির আড়ালে কান্না আছে, কারো সাফল্যের আড়ালে অসংখ্য ব্যর্থতা আছে। তাই অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করো না। তোমার যুদ্ধ তোমার নিজের সাথে। গতকাল তুমি যেমন ছিলে, আজ যদি তার চেয়ে একটু ভালো হতে পারো, সেটাই সবচেয়ে বড় জয়। তুলনা নয়, উন্নতি করো, কারণ তুলনা মানুষকে দুর্বল করে আর উন্নতি মানুষকে শক্তিশালী করে। যখন কিছুই ভালো লাগে না, তখন আমরা চাই মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মন ও মানুষের শরীরের মতো, যেমন শরীরের ক্ষত সারতে সময় লাগে, তেমনি মনের ক্ষত সারতেও সময় লাগে। তাই নিজেকে দোষ দিও না, নিজেকে একটু সময় দাও। কখনো কখনো বিশ্রাম নেওয়াও জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সব সময় দৌড়াতে হবে এমন কোনো নিয়ম নেই। আজ যদি তুমি ধীরে চলছো, তবুও চলছো, থেমে যাওনি, এটাই সবচেয়ে বড় কথা। জীবন আমাদের সব সময় যা চাই তা দেয় না, কিন্তু জীবন আমাদের যা দরকার তা শেখায়। অনেক সময় যে ঘটনাকে আমরা অভিশাপ মনে করি, কয়েক বছর পরে বুঝতে পারি সেটাই ছিল আশীর্বাদ। কারণ সেই কষ্ট আমাদের আরো পরিণত করেছে, আর সেই ব্যর্থতা আমাদের সাফল্যের পথ দেখিয়েছে। তাই আজকের কষ্টকে ঘৃণা করো না, হয়তো এই কষ্টই তোমার জীবনের সেরা শিক্ষক। যে মানুষ কষ্টকে শিক্ষা হিসেবে নিতে পারে, তাকে হারানো খুব কঠিন। অনেক সময় তুমি নিজেকে দুর্বল ভাবো, মনে করো আর পারবো না, কিন্তু একটু ভেবে দেখো, তুমি ইতিমধ্যে জীবনের অনেক কঠিন পরিস্থিতি পার করে এসেছো। যে সমস্যাগুলো একসময় অসম্ভব মনে হতো, সেগুলো আজ শুধুই স্মৃতি। তাহলে আজকের সমস্যাটাও একদিন স্মৃতি হয়ে যাবে। তুমি ভেবেছিলে পারবে না, কিন্তু পেরেছো, আজও পারবে। নিজের শক্তিকে কখনো ছোট করে দেখো না, কারণ তুমি নিজের সামর্থ্য সম্পর্কে যতটা জানো, বাস্তবে তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আজও একটি ভালো দিনের অপেক্ষায় আছে। কেউ সুস্থ হওয়ার অপেক্ষায়, কেউ পরিবারের কাছে ফেরার অপেক্ষায়, কেউ নতুন সুযোগের অপেক্ষায়। তুমি আজ যে অবস্থায় আছো, সেটাও কারো স্বপ্ন হতে পারে। তাই জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোকে মূল্য দিতে শেখো। এক কাপ চা, একটা শান্ত সকাল,
একজন প্রিয় মানুষের হাসি। এই ছোট ছোট জিনিসগুলোই জীবনের সত্যিকারের সম্পদ। মুখে সবসময় বড় কিছু বলতে নেই, সুখ সবসময় বড় কিছুতে লুকিয়ে থাকে না। অনেক সময় ছোট ছোট মুহূর্তেই সুখের ঠিকানা পাওয়া যায়। বুঝতে পেরেছো? জীবনে যতবার ভেঙে পড়ো না কেন, আবার শুরু করা যায়। কারণ জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হলো নতুন সুযোগ সব সময় থাকে। গতকাল ব্যর্থ হয়েছে, সমস্যা নেই, আজ আবার চেষ্টা করো। গতকাল কেঁদেছো, সমস্যা নেই, আজ আবার হাসার কারণ খুঁজে বের করো। জীবন থেমে থাকে না, তুমিও থেমে থেকো না। পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে গিয়ে না আর ওঠাই প্রকৃত ব্যর্থতা। তুমি যে পড়ে গেছো, পড়ে গিয়ে যদি পড়ে থাকো সেটা কি হবে? পড়ে গিয়েও তোমাকে ওঠার চেষ্টা করতে হবে, আর উঠতেই হবে। বুঝতে পেরেছো? জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে সব সময় সবাই পাশে থাকবে না। কিছু মানুষ শুধু ভালো সময়ের সঙ্গী হয়, কিছু মানুষ প্রয়োজন শেষ হলে দূরে চলে যায়। প্রথমে এটা খুব কষ্ট দেয়, কিন্তু ধীরে ধীরে মানুষ শিখে যায় একা থাকাও একটা শক্তি। যে মানুষ একা নিজের সাথে সময় কাটাতে পারে সে কখনো সম্পূর্ণ ভেঙে পড়ে না, কারণ সে জানে নিজের ভরসাই সবচেয়ে বড় ভরসা। একদিন তুমি দেখবে যে একাকিত্বকে তুমি অভিশাপ মনে করেছিলে সেটাই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে। সবাই ছেড়ে চলে গেলেও একজন মানুষ সব সময় তোমার সাথে থাকবে, সে হলো তুমি নিজে। অনেক মানুষ বর্তমানের চেয়ে অতীত নিয়েই বেশি বাঁচে। কেউ পুরনো কষ্ট ভুলতে পারে না, কেউ পুরনো অপমান ভুলতে পারে না, কেউ পুরনো ব্যর্থতার মাঝে বোঝা বয়ে বেড়ায়। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করো, যে ঘটনা বদলানো সম্ভব নয় সেটা নিয়ে বারবার কষ্ট পাওয়ার কি মানে? অতীত তোমাকে শিক্ষা দিতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ তৈরি করতে পারে না। বুঝতে পেরেছো? তোমার ভবিষ্যৎ তৈরি করবে আজকের সিদ্ধান্ত। তাই পুরনো ক্ষতগুলোকে আঁকড়ে ধরে থেকো না, যা চলে গেছে তাকে যেতে দাও। অতীতের দরজা বন্ধ না করলে ভবিষ্যতের দরজা পুরোপুরি খুলবে না। আমরা সবাই দ্রুত ফল চাই, দ্রুত সাফল্য চাই, দ্রুত পরিবর্তন চাই, কিন্তু প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। একটি গাছ রাতারাতি বড় হয় না, একটি নদী একদিনে পথ তৈরি করে না। সব কিছুর জন্য সময় লাগে। তোমার স্বপ্নও সময় চাইবে, তোমার পরিশ্রমও সময় চাইবে। তাই আজ ফল না পেলেও হতাশ হও না, হয়তো তোমার চেষ্টার নীরবে তোমার ভবিষ্যৎ তৈরি করছে। যে মানুষ অপেক্ষা করতে জানে সে একদিন প্রাপ্য জিনিস ঠিকই পেয়ে যায়। বুঝতে পেরেছো? পৃথিবীর মানুষ তোমাকে সব সময় বুঝবে না। কেউ তোমাকে অবহেলা করবে, কেউ তোমাকে ছোট করে দেখবে, কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু মনে রেখো, অন্যের মতামত তোমার পরিচয় নয়। কিন্তু কে তুমি কে সেটা অন্য কেউ ঠিক করবে না। তোমার মূল্য নির্ধারণ করবে তোমার চরিত্র, তোমার কাজ এবং তোমার মানসিকতা। তাই মানুষের কথায় নিজের আত্মবিশ্বাস হারিও না। যে নিজের মূল্য বোঝে পৃথিবীর কোনো অবহেলাই তাকে ছোট করতে পারে না। গতকাল খারাপ লেগে গেছে, হতে পারে। গতকাল তুমি হেরেছো, সেটাও হতে পারে। কিন্তু আজ নতুন দিন, আবার আজ সুযোগ আছে। আজ আবার নতুন করে শুরু করার সুযোগ আছে। জীবনের সৌন্দর্য এখানেই। প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। তুমি যদি বিশ্বাস রাখো তাহলে প্রতিটি দিনই তোমার জীবনে নতুন অধ্যায় লিখতে পারে। বুঝতে পেরেছো? সূর্য প্রতিদিন নতুন করে ওঠে, কারণ প্রকৃতি জানে নতুন শুরুর মূল্য কত বড়। অনেকেই বড় স্বপ্ন দেখে কিন্তু ছোট পদক্ষেপ নিতে চায় না। তারা ভাবে একদিনেই সব বদলে যাবে,
কিন্তু বাস্তবতা ভিন্ন। বড় সাফল্য হাজার ছোট পদক্ষেপের ফল। আজ যদি তুমি মাত্র এক ধাপে এগিয়ে যেতে পারো, সেটাও গুরুত্বপূর্ণ। কারণ থেমে থাকার চেয়ে ধীরে এগিয়ে যাওয়া অনেক ভালো। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। একদিন দেখবে তুমি অনেক দূর চলে এসেছো। ছোট পদক্ষেপকে কখনো অবহেলা করবে না, কারণ বড় যাত্রাও এক পা থেকেই শুরু হয়। যখন কিছুই ভালো লাগে না, তখন আমরা সাধারণত যা নেই সেদিকেই তাকিয়ে থাকি, কিন্তু যা আছে সেদিকে তাকাই না। একবার ভেবে দেখো তো, তোমার জীবনে এমন কিছু আছে যার জন্য কৃতজ্ঞ হওয়া যায়? হয়তো পরিবার আছে, হয়তো বন্ধু আছে, হয়তো সুস্থ শরীর আছে, হয়তো নতুন সুযোগ পাওয়ার ক্ষমতা আছে। যেদিন তুমি কৃতজ্ঞ হতে শিখবে, সেদিন থেকে জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। কৃতজ্ঞতা দুঃখকে মুছে দেয় না, কিন্তু দুঃখের মাঝেও আলো খুঁজে পেতে সাহায্য করে। বুঝতে পেরেছো? জীবনে যতই ব্যর্থতায় আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন, একটা সত্য কখনো ভুলে যেও না, তোমার গল্প এখনো শেষ হয়নি। এই মুহূর্তটা হয়তো কঠিন, কিন্তু পুরো জীবন নয়। এই অধ্যায়টা হয়তো কষ্টের, কিন্তু পুরো বই নয়। তাই হাল ছেড়ো না, নিজের উপর বিশ্বাস হারিও না। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয় সবচেয়ে কঠিন সময়ের পরে। যতক্ষণ তুমি চেষ্টা করে যাচ্ছ, ততক্ষণ তুমি হারোনি। তোমার গল্প এখনো লেখা হচ্ছে। বুঝতে পেরেছো? প্রিয় পরিবার, আজকের এই কথাগুলো যদি তোমার মনকে একটু হলেও শান্তি দিয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করো। মনে রেখো, জীবনের যত কঠিন সময় আসুক না কেন, কোনো খারাপ সময় চিরদিন থাকে না। নিজের উপর বিশ্বাস রাখো, ভালো সময় অবশ্যই আসবে। বুঝতে পেরেছো? আর হ্যাঁ, এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে। ধন্যবাদ।